অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং নিকিতার মা ও ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। আটক করা হলো নিকিতার মা এবং ভাইকেও। আত্মহত্যায় গ্রেপ্তার স্ত্রী নিকিতা সিংহানিয়া। গুরুগ্রাম থেকে নিকিতাকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। স্ত্রীর অত্যাচারে আত্মহত্যা করেন অতুল। লিখেছেন 24 পাতার সুইসাইড নোট। অতুল সুভাষ 24 পাতার সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ নিকিতা সিংহানিয়া এবং তার নিকিতার ভাই এবং মা। স্ত্রী দায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলায় হয়রানির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর এই ইঞ্জিনিয়ার। নিউজরুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় এই আত্মহত্যা এবং নিকিতার মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠী, দেখো, এ বিষয়ে বলার আগে অবশ্যই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই ল্যান্ডমার্ক যে জাজমেন্ট, অবশ্যই সেটা বলতে হয়। ঐতিহাসিক যে জাজমেন্ট দিয়েছিল 498, এই 490A এবং 498AB, এই 498 ভারতবর্ষ জুড়ে কিন্তু দেখা গিয়েছিল যে তার অপব্যবহার হয়েছে। বিভিন্ন সময় সেটা অপব্যবহার হয়েছে এবং সেই অপব্যবহার রুখতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল, যখনই কোনো স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসবে, অর্থাৎ বধূ নির্যাতন, পুলিশ প্রথমেই 498 ধারা রুজু করেই সংশ্লিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করত। এবং এই ঘটনার পরেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পেসিফিকভাবে নির্দেশ দিয়েছে 498-এর যখন অভিযোগ আসবে সেই অভিযোগ যথাযথ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট থানাগুলি, এবং তাদের যদি মনে হয় এক্ষেত্রে অবশ্যই এফআইআর করবেন এবং প্রয়োজনে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করতে পারবে। এবং বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে যে 498-এর অপব্যবহার করা হয়েছে এবং 498-এর অপব্যবহার করেই মূলত অতুলের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয়। এবং সেখানে বলা হয়েছে যে তার উপরে যেভাবে বধূ নির্যাতন শুধু নয়, তার সাথে মদ্যপ অবস্থায় তার সাথে জানোয়ারের মতো ব্যবহার করত, এমনটাই কিন্তু নিকিতার অভিযোগ। এবং সেই অভিযোগ যখনই করেছিল এবং সেই অভিযোগ কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে পাল্টা, যখন অতুল সুভাষ যখন আত্মহত্যা করে, অর্থাৎ 28 পাতার যে তিনি যে সুইসাইড নোট থেকে কিন্তু একের পর এক সত্য উদ্ঘাটন হতে থাকে। এবং শুধু তাই নয়, অতুলের যে দাদা অর্থাৎ বিকাশ, তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময় দেখা গিয়েছে সেই অভিযোগ প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। এবং যেহেতু বিকাশের একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে সমান্তরালভাবে পুলিশ তারা উত্তরপ্রদেশ যে জৌনপুর অর্থাৎ নিকিতার যে বাড়ি, সেখানেও যেমন গিয়েছিল, সেখানে যদিও কাউকে পায়নি, ফলে স্বাভাবিকভাবেই সেখানে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়েছিল। এবং তার পরবর্তী পর্যায়ে নিকিতার যে ভাই এবং মা, অর্থাৎ এই দুজনকে তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইনজীবী আশিস কুমার চৌধুরী। আশিস বাবু, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের যে আত্মহত্যার ঘটনায়, সেই ঘটনায় স্ত্রী নিকিতাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিকিতার যে মা এবং ভাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। 498-এর অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন অতুল সুভাষ। এই যে 498 এই যে সেকশনটা এসেছিল, তার একটা উদ্দেশ্য ছিল যে যারা টর্চার হচ্ছে তাদের যারা রিলিফ পায় আইনে, যারা তারা যদি কোনো অভিযোগ করে তাহলে অভিযোগের যেন যাদের এগেনস্টে অ্যালিগেশন তারা যেন উপযুক্ত শাস্তি পায়। এই 498-এর 3টে পার্ট আছে। এই 3টে পার্ট হচ্ছে, ফার্স্ট পার্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ, পার্ট হচ্ছে ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট। ফার্স্ট পার্টে যদি দেখি আমরা যে এখানে ফিজিক্যাল যে অ্যাবিউজ হচ্ছে সেখানে কিন্তু এভিডেন্সের দরকার আছে, সেখানে ইনজুরি রিপোর্টের দরকার আছে। কিন্তু নেক্সট যে দুটো পার্ট আছে, যে মেন্টাল অ্যাবিউজ এবং ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট, মেন্টাল অ্যাবিউজ মিনস হচ্ছে তাকে মেন্টালি হ্যারাসমেন্ট করা বা সাইকোলজিক্যাল হ্যারাসমেন্ট করা, আর থার্ড পার্ট হচ্ছে ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট, তাকে ডাউরি ডিমান্ড করা। এই সেকেন্ড দুটো পার্টের ক্ষেত্রে সেভাবে এভিডেন্স, দুটো পার্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ
মিসইউজ হয়, যারা অভিযোগ করে তারা এটাকে মিসইউজ করে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে যদি দেখা যায় যে হাজবেন্ড তার দিদি বা বোন কেউ সে বাইরে থাকে, বিদেশে থাকে, তার ওয়াইফের সাথে কোনোদিন দেখাও হয়নি, কিন্তু তার এগেনস্টে 498 ইনিশিয়েট প্রসিডিংস করা যেতে পারে, প্রসিডিং ইনিশিয়েট হতে পারে। গ্রাউন্ড দিয়েছে এইভাবে তাকে টর্চার করা হোক। এই যে আইনের যে একটা ধারা বা এইটা যে এই ধারাটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে মিসইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 498 কেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিসইউজ করা হয়। আমরা যে কার্যক্ষেত্রে আমরা ইয়োগালজিতে আছি, আমরা দেখেছি যে 7 days আফটার কিন্তু অনেক সময় অভিযোগ দায়ের হয় মেন্টালি ফিজিক্যাল 7 দিনের মধ্যে এমন কি ঘটনা ঘটতে পারে তার ক্ষেত্রে যে 498 ইনিশিয়েট করা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এর ভালোর দিকে থেকে তার অপব্যবহারের দিকটাই কিন্তু ব্যাপকভাবে প্রকট হচ্ছে, এবং ইনভেস্টিগেশন অফিসাররা কোনোভাবে সঠিকভাবে তদন্ত না করে কিন্তু হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে এই ধরনের এই সেকশনটাকে বলতে পারি। আশিস বাবু, নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন, আপনাকে কিছু প্রশ্ন করবেন। আশিসবাবু, আমার ফার্স্ট যে প্রশ্ন হচ্ছে যে বিশেষ করে গৃহবধূদের যে প্রোটেকশন, সেই প্রোটেকশনের জন্যই মূলত এই 498 যে আমাদের যে আইন রয়েছে, সেই আইনে কিন্তু তাদেরকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট একাধিক যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে 498-এ যেভাবে অপব্যবহার করছে, এক্ষেত্রে যদি কোনো গৃহবধূ কোনো স্থানীয় পুলিশ স্টেশনে এসে 498-এর ধারা যদি অভিযোগ করতে আসে, এক্ষেত্রে পুলিশকে প্রাথমিকভাবে তদন্ত করতে হবে যে ওই গৃহবধূ ঠিক কি অভিযোগ করেছে এবং সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে। অর্থাৎ কিনা সেটা যদি না থাকে তাহলে অবশ্যই পুলিশ তারা সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে এফআইআর হবে কি হবে না। তাহলে কি এটা বলার অপেক্ষা এগেনস্টে যখন এই অভিযোগ আসে, সেক্ষেত্রে পুলিশের আরও বেশ খানিকটা তদন্ত করে এবং তারপরে এই বিষয়টাকে তারা এফআইআর হিসাবে রুজু করতে পারত? দেখো, এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কিন্তু পুলিশের একটা অতি সক্রিয়তার ভূমিকা আমরা দেখে থাকি। এর 2 থেকে 3 বছর আগে একটা প্রস্তাব এসেছিল যে 498 যে সেকশনটা যখন ইনিশিয়েট করা হবে, তার ক্ষেত্রে একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তৈরি করা হবে। সেই কমিটির কাছে অভিযোগ লোকাল ইন্সপেকশন করে দেখবে যে এই ঘটনার সত্যতা আছে কিনা। সেটা কিন্তু পরবর্তীকালে ইমপ্লিমেন্ট হয়নি। এখন ডাইরেক্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তুমি যেটা বলেছো ঠিকই, যে পুলিশ তাকে ডেকে পাঠাবে, ডেকে পাঠানোর পরে তারপর যদি তার স্যাটিসফ্যাকশন না হয় বা তদন্ত করে দেখে, তাহলে 498 ইনিশিয়েট করতে পারে। কিন্তু আমরা তার মিসইউজটা কিভাবে দেখছি যে 498-এর একটা সেকশন পুলিশ স্টেশনে যখন এফআইআরটা লজ হচ্ছে, পুলিশ কিন্তু বাড়ির লোক যারা আসামি তাদেরকে তুলে নিয়ে এসে ব্যাকডেটে কিন্তু এটা সাইন করাচ্ছে এবং তখন তাকে অ্যারেস্ট দেখাচ্ছে যে 41-এ কমপ্লাই হয়নি বলে তাদেরকে অ্যারেস্ট করা যায়। তাহলে এটা কিন্তু ওয়ান টাইপ অফ মিসইউজ। তার মানে আমরা ধরে নিতে পারি যে যদি ইনভেস্টিগেশন অফিসার যদি তারা তদন্তটা সঠিকভাবে বায়াসনেস ভাবে যদি না করে, সঠিকভাবে তদন্ত যদি না করে, তাহলে এটার মিসইউজ কিন্তু হতেই থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ ষষ্ঠী। স্ত্রীর দায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলায় হয়রানির জন্য অবসাদে আত্মঘাতী অভিযোগ এমনটাই তা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝে এবার অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করে এবং নিকিতার ভাই এবং মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ অতুল সুভাষের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর প্লাস